ওম শান্তি। আজ 1 জুন 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে বাচ্চে, তোমরা সকলে হলে একে অপরের আত্মিক ভাই ভাই। তোমাদের মধ্যে আত্মিক প্রেম থাকা উচিত। আত্মার সঙ্গেই আত্মার প্রেম থাকবে, শরীরের সঙ্গে নয়। আজকের মুরলির প্রশ্ন, বাবা তার নিজের ঘরের এমন কোন ওয়ান্ডারফুল কথা শুনিয়েছেন? উত্তর, যে কোনো আত্মাই যখন আমার ঘরে আসে তখন তারা নিজের নিজের সেকশানে নিজের নম্বরের ক্রমানুসারে ফিক্সড হয়ে যায়, কখনো নড়াচড়া করে না। পরমধামে যখন আত্মারা চলে যায়, প্রত্যেকের নিজের নিজের ঘর আছে বসার, তো প্রত্যেকে নিজের নিজের ঘরে গিয়ে চুপ করে বসে থাকে, কোনো নড়াচড়া সেখানে করতে হয় না। ওখানে সব ধর্মের আত্মারাই আমার নিকটে থাকে। ওখান থেকে নম্বরের ক্রম অনুযায়ী নিজের নিজের সময় অনুসারে নিজের ভূমিকা পালন করতে আসে। তো যখন যার অভিনয়ের সময়, যে যখন অভিনয়ের চান্স পেয়েছে, প্রত্যেকে নিজের নিজের পুরুষার্থের অনুসারে, অর্থাৎ এই যে ভগবান পড়াচ্ছেন, এই ভগবানের পড়াশোনার উপরে যে যেমন পড়াশোনা করছে, যেমন নাম্বার তারা প্রাপ্ত করছে, সেই অনুযায়ী তারা অভিনয় করার চান্স পাচ্ছে। তো যখন যখন যার চান্স সময়, তখন সে অভিনয় করতে এই পৃথিবীতে আসছেন। এই ওয়ান্ডারফুল নলেজ সারা কল্পে এই সময় একবারই তোমরা পাও। অন্য কেউ এই নলেজ দিতে পারে না। সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত আমরা যখনই এসেছি এই পৃথিবীতে, এই জ্ঞান, এই কথা আমরা কখনোই কারো কাছ থেকে শুনতে পাইনি। কলিযুগ এর অন্তিম সময়ে ভগবান যখন আসেন, তখন এসে এই জ্ঞান আমাদের দেন। তো একবারই আমরা এই জ্ঞান পাই, কারণ একবারই ভগবান পড়াতে আসেন। প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় একবারই কল্পের মধ্যে খোলে। তো একবারই যারা ভগবানের কাছে পড়ার সুযোগ পায়, ভগবানের কুলে এসে জন্মগ্রহণ করে, তারাই শ্রেষ্ঠ ভাগ্যবান। তাদের জন্মই শ্রেষ্ঠ জন্ম, হীরে তুল্য জন্ম। বাবা বলছেন, অন্য কেউ এই নলেজ দিতে পারে না, কারণ বাবা ছাড়া সমস্ত জ্ঞান, সমস্ত কথা কারোরই জানা সম্ভব নয়। কারণ তিনি রচনা করেছেন, তাই তিনি সবার সব কিছু জানেন। যেমন লৌকিকে পিতামাতা তার সন্তানের সব কিছুই জানে, কিন্তু সন্তান নিজেও জানে না তার সম্পর্কে। মা বাবা তার পৃথিবীতে আসার থেকে সম্পূর্ণটাই জানেন। তাই পরমপিতা পরমাত্মা, আমাদের সকলের পিতা, আমাদের বাবা, তিনি সবার সব কিছু জানেন। তাই তিনিই শুধুমাত্র সঠিক বলতে পারেন, আর তার কাছ থেকে আমরা একবারই সমস্ত কিছু জানতে পারি। ওম শান্তি। বাবা বসে বাচ্চাদের বোঝান। বাচ্চারা জানে যে আমাদের, অর্থাৎ আত্মাদের বাবা বোঝান, আর বাবা নিজেকে আত্মাদের পিতা মনে করেন। এমন কেউ মনে করে না, আর না কেউ এমনভাবে বোঝায় যে নিজেকে আত্মা নিশ্চয় করো। একমাত্র বাবাই বসে আত্মাদেরকে এমনভাবে বোঝান। এই জ্ঞানের প্রালব্ধ, এই জ্ঞানের ফল তোমরা নতুন দুনিয়ায় গিয়ে নিজের পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে নেবে। এ কথাও সকলের স্মরণে থাকে না যে এই দুনিয়া পরিবর্তিত হয়ে যাবে, আর সেই পরিবর্তন আনবেন বাবা। লৌকিকে পুরনো ঘর ভেঙে নতুন ঘর বানাতে গেলে মা বাবাই দায়িত্ব নেন, যেভাবে এভাবে করতে হবে, করান সন্তানদের দ্বারা।
কিন্তু মা বাবাই বলেন যে এই ঘর খারাপ হয়ে গেছে, নতুন ঘর বানাতে হবে। তো পরামর্শ মা বাবা দেন। তো এই অসীম জগতেও এই সৃষ্টির পরিবর্তনে, পুরনো সৃষ্টির পরিবর্তন করে নতুন সৃষ্টির স্থাপন করা, এও বাবা পরামর্শ দিয়ে সন্তানদের দ্বারাই করাচ্ছেন। তো বাবা বলছেন, এখানে সম্মুখে বসে রয়েছে। যখন ঘরে যায় তখন সারাদিন নিজস্ব কাজকর্ম ইত্যাদিতে ব্যস্ত হয়ে পড়ে। বাবার শ্রীমত হলো, বাচ্চারা যেখানেই থাকো আমাকে স্মরণ করো। তো আমরা যখন বাবার কাছে যাই তখন সামনে বসে বাবার কথা শুনি, ভগবানের কথা শুনি। যখন ঘরে ফিরে যাই যার যার লৌকিক ঘরে, তখন সবাই নিজের কাজকর্মে ব্যস্ত হয়ে যায়। তখন বাবার সমস্ত শ্রীমত মনে থাকে কারো, আবার মনে থাকে না। বাবা বলছেন, আমার সামনে রয়েছো, আমাকে স্মরণ করছো, যখন ঘরে ফিরবে তখনও তুমি আমাকে স্মরণ করো। বলছেন, যেখানেই থাকো আমাকে স্মরণ করো। যেমন কন্যা হলে সে জানতে পারে না যে কে আমার স্বামী হবে, কিন্তু চিত্র দেখলে তখন স্মরণে বসে যায়, স্মৃতিতে চলে আসে। যেখানেই থাকুক পরস্পর পরস্পরকে স্মরণ করে। একে বলা হয় দৈহিক স্থূল প্রেম, আর এ হলো আত্মিক প্রেম। এই প্রেম কার সঙ্গে? বাচ্চাদের সঙ্গে তাদের আত্মিক পিতার, আর বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের, অর্থাৎ ঈশ্বরীয় কুলে ঈশ্বরীয় পরিবারে আমরা যে ভাই ভাই হয়েছি, তো সেই বাচ্চাদের সাথে বাচ্চার, আত্মার সাথে আত্মার সম্পর্ক, আর আমরা বাচ্চাদের সাথে বাবার সম্পর্ক। বাচ্চারা, তোমাদের পরস্পরের প্রতিও অত্যন্ত ভালোবাসা থাকা উচিত, অর্থাৎ আত্মাদের সঙ্গে আত্মাদেরও প্রেম থাকা উচিত। বাচ্চারা, এই শিক্ষাও তোমরা এখনই পাও। দুনিয়ার মানুষের তো একথা কিছুই জানা নেই। তোমরা সকলে হলে ভাই ভাই, তাই পরস্পরের প্রতি অবশ্যই স্নেহ প্রেম থাকা উচিত। কারণ বাচ্চারা সকলেই এক পিতারই সন্তান, তাই না? একেই বলে আত্মিক প্রেম। আমাদের পিতা একজন, পরম পিতা, পরম আত্মা, তার সন্তান আমরা প্রত্যেকেই আত্মা। তাই প্রত্যেক আত্মার সাথে প্রত্যেক আত্মার প্রেম থাকা উচিত। ড্রামার নিয়ম অনুযায়ী শুধুমাত্র এই পুরুষোত্তম সঙ্গম যুগেই আত্মিক পিতা তার আত্মারূপী সন্তানদের সম্মুখে এসে বোঝান, আর বাচ্চারা জানে যে বাবা এখানে এসেছেন। আমাদের অর্থাৎ বাচ্চাদের খুব সুন্দর ফুল, গুলগুল পবিত্র সুন্দর সুন্দর ফুল বানান, অর্থাৎ পতিত থেকে পবিত্র বানিয়ে সঙ্গে করে নিয়ে যাবেন। এমন নয় যে কেউ হাত ধরে নিয়ে যাবে। প্রত্যেক আত্মারা এমনভাবে উড়বে ঠিক যেমনভাবে পঙ্গপালের দল উড়ে যায়। তাদেরও কেউ গাইড থাকে। পঙ্গপাল যে উড়ে যায়, পতঙ্গ যে উড়ে যায়, তাদের মধ্যেও কেউ একজন গাইড থাকে। গাইডের সঙ্গে আরও গাইডস থাকে যারা সম্মুখে থাকে। সমগ্র দল যখন একসঙ্গে যায় তখন খুব আওয়াজ হয়, সূর্যের আলোকেও ঢেকে দেয়, এত বড় দল থাকে। তোমাদের আত্মাদেরও তো কত বড় অগণিত দল থাকে, কখনো গুনতি করতে পারবে না। এখানেও মানুষের গুনতি করতে পারা যায় না। যদিও জনগণনা করা হয়, তাও তা অ্যাকুরেট গণনা করা যায় না। আত্মারাও তো কত, সেই হিসাব কখনো গণনা করা যায় না। আন্দাজ করা হয় যে সত্যযুগে কত মানুষ হবে, কারণ শুধু ভারতই রয়ে যায়। তোমাদের বুদ্ধিতে রয়েছে যে আমরা বিশ্বের মালিক হচ্ছি। আত্মা যখন শরীরে থাকে তখন তাকে জীব আত্মা বলা হয়।
তখন দুই একত্রে সুখ বা দুঃখ ভোগ করে। আমরা তো সবসময় একে একে দুই এটাই জানি, কিন্তু শরীরের দিক থেকে আমি আত্মা আর শরীর মিলে একটি শরীর। তো একে একে এক হয়ে গেল। এখানে আত্মা যেরকম সুখ ভোগ করে, দুঃখ ভোগ করে, সেই আত্মার সুখ দুঃখ আবার আত্মার সব থেকে বড় সাথী শরীর ভোগ করে। সব থেকে কাছের সাথী শরীরও আত্মার সুখ দুঃখকে ভাগ করে নেয়। এমন অনেক লোক রয়েছে যারা মনে করে আত্মাই পরমাত্মা, তাই সে কখনো দুঃখ ভোগ করে না। আত্মা কখনো দুঃখ ভোগ করে না, আত্মা অলিপ্ত ভেবে নেয় এবং বলেও দেয়। অনেক বাচ্চারা এই কথাতেও মুষড়ে পড়ে যে আমরা নিজেকে তো আত্মা বলে মনে করি, কিন্তু বাবাকে কতক্ষণ স্মরণ করি। এ কথা জানি যে বাবা পরমধাম নিবাসী। বাবা নিজের পরিচয় দিয়েছেন, চলতে ফিরতে যে কোনোখানে বাবাকে স্মরণ করো। বাবা থাকেন পরমধামে, তোমাদের আত্মাও ওখানেই থাকে, পুনরায় এখানে পার্ট প্লে করতে আসে। এই জ্ঞানও এখনই পেয়েছ। যখন তোমরা দেবতা হয়ে যাও তখন ওখানে তোমাদের এই জ্ঞান স্মরণে থাকে না যে অমুক অমুক ধর্মের আত্মারা উপরে রয়েছে, উপর থেকে এসে এখানে শরীর ধারণ করে নিজের পার্ট প্লে করে। এই চিন্তন ওখানে থাকবে না। পূর্বে একথা জানা ছিল না যে বাবাও পরমধামে থাকেন, ওখান থেকে এসে শরীরে প্রবেশ করেন। তিনি এখন কোনো শরীরে আসবেন, তিনি তার ঠিকানা বলে দেন। তোমরা যদি এখন লেখো যে শিব বাবা কেয়ার অফ পরমধাম, কিন্তু পরমধামে তো চিঠি যেতে পারে না, তাই এমনভাবে লেখো যে শিব বাবা কেয়ার অফ ব্রহ্মা, তারপর আবার এখানকার ঠিকানা দিয়ে দাও। কারণ তোমরা জানো যে বাবা এখানেই আসেন, এই রথে প্রবেশ করেন। ব্রহ্মা বাবার শরীররূপী রথে শিব বাবা প্রবেশ করেন। এমনিতে আত্মারা উপরেই থাকে, তোমরা হলে ভাই ভাই। সর্বদা এটাই মনে করো যে এ হলো আত্মা, এর নাম অমুক। আত্মাকে এখানেই দেখতে হবে, কিন্তু দেহ অভিমান চলে আসে। বাবা দেহি অভিমানী বানান। বাবা বলেন তোমরা নিজেকে আত্মা মনে করো আর তারপর আমাকে স্মরণ করো। এই সময় বাবা বোঝান যে যখন আমি আসি তখন এসে বাচ্চাদের জ্ঞান প্রদান করি, পুনরায় অর্গানস, পুনরায় কর্মেন্দ্রিয় নিই, কর্মেন্দ্রিয়রূপী অর্গানস নিই, যার মধ্যে প্রধান হলো মুখ। চোখও রয়েছে, কিন্তু জ্ঞান অমৃত পাওয়া যায় মুখ দ্বারা। গোমুখ বলা হয়, তাই না? অর্থাৎ এ হলো মায়ের মুখ। বড় মাম্মার দ্বারা তোমাদের অ্যাডপ্ট করেন কে? শিব বাবা। তিনি তো এখানে, তিনি এখন এই পৃথিবীতেই আছেন। এই জ্ঞান সম্পূর্ণরূপে বুদ্ধিতে থাকা উচিত। আমি তোমাদের প্রজাপিতা ব্রহ্মার দ্বারা দত্তক নিই, তাহলে ইনি হয়ে গেলেন মাতা, ব্রহ্মা বাবা হয়ে গেলেন মাতা। তো নারায়ণ হয়ে গেলেন এখানে মাতা। শুরুতে নারায়ণ, অন্তিম জন্মে ব্রহ্মা। তো ব্রহ্মাকে শিব বাবা দত্তক নিয়েছেন সংসার রচনা করার জন্য, সত্যযুগের রচনা করার জন্য। তো ব্রহ্মা হয়ে গেলেন, অর্থাৎ নারায়ণ হয়ে গেলেন মাতা। তো শিব বাবা এবং ব্রহ্মা মায়ের দ্বারা তিনি নতুন সৃষ্টির রচনা করছেন, আর আমরা তার দত্তক সন্তান হয়ে গেলাম। তো বাবা বলছেন, গাওয়াও হয় যে তুমি মাতা, পিতা তুমি, আমরা বালক তোমার। তাহলে তিনি শিব বাবা হলেন সকল আত্মাদের পিতা। ওনাকে মাতা বলা যাবে না, তিনি হলেন পিতা।
পিতার থেকে উত্তরাধিকার পাওয়া যায়, তারপর মাতা চায়। উনি ঈশ্বর, উনি ভগবান, উনি এখানে আসেন। এখনই তোমরা জানতে পেরেছ যে বাবা উপরে থাকেন, আমরা আত্মারাও উপরে থাকি। পুনরায় এখানে আসি নিজ ভূমিকা পালন করতে। দুনিয়া এইসব বিষয়ের কোনো কিছুই জানে না। ওরা তো নুড়ি পাথরেও পরমাত্মা রয়েছে বলে দেয়। তাহলে তিনি অগণিত অসংখ্য হয়ে যান। যতগুলো নুড়ি পাথর, যতগুলো ধুলোর কণা, তাহলে সবই পরমাত্মা, অনেক অনেক হয়ে যান। কিন্তু আমরা তো জানি ভগবান একজন, ঈশ্বর একজন, তিনি আবার জন্ম মৃত্যুতে আসেনও না। তাহলে এত ভেঙে ভেঙে টুকরো টুকরো কী করে হয়ে গেলেন ভগবান? একেই বলে ঘোর অন্ধকার। গাওয়া হয় যে জ্ঞান সূর্য প্রকট হয়েছে অজ্ঞানতার অন্ধকার বিনাশের জন্য। এই সময় তোমাদের এই জ্ঞান রয়েছে যে এ হলো রাবণ রাজ্য, যে কারণে অন্ধকার রয়েছে। ওখানে রাবণ রাজ্য থাকে না, তাই কোনো বিকার থাকে না, দেহ অভিমানও থাকে না। ওখানে সবাই আত্ম অভিমানী থাকে। আত্মাতে এই জ্ঞান থাকে। এখন ছোট বাচ্চা, এখন যৌবনে পদার্পণ করেছি, আর এখন শরীর বৃদ্ধ হয়েছে, তাই এখন এই শরীর ত্যাগ করে অন্য শরীর নিতে হবে। ওখানে এমন বলা হয় না যে অমুকে মারা গেছে, ওটা হলো অমর লোক। আনন্দের সঙ্গে এক শরীর ত্যাগ করে অন্য শরীর নেয়। এখন আয়ু পূর্ণ হয়েছে, এই শরীর ত্যাগ করে নতুন নিতে হবে। তাই সন্ন্যাসীরা সর্পের উদাহরণ দেয়। সত্যযুগে প্রত্যেকেই জানবে আমি আত্মা, এই জ্ঞান থাকবে, কারণ আমরা এখানে শিখছি। বাবা আমাদের শেখাচ্ছেন যে তুমি নিজেকে আত্মা মনে করো। আমরা তো এখানেই সমস্ত রিহার্সাল নিচ্ছি। তো সত্যযুগে, ত্রেতা যুগে মনে থাকবে আমি আত্মা, এই শরীর ধারণ করেছি, এই শরীর এখন পুরনো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এটাকে আমি এখন চেঞ্জ করব, এটাকে পাল্টে নতুন শরীর পরব, অর্থাৎ জামা কাপড়ের মতো নতুন শরীর আবার ধারণ করব, নতুন শরীরে প্রবেশ করব। তো বাবা বলছেন বাস্তবে সন্ন্যাসীরা যে উদাহরণ দিয়েছেন, সাপের উদাহরণ দিয়েছেন, সেই উদাহরণ বাস্তবে বাবাই দিয়েছেন। সেটাই সন্ন্যাসীরা আবার তুলে নিয়েছে। তবেই তো বাবা বলেন যে এই জ্ঞান যা আমি তোমাদেরকে দিই তা প্রায় লুপ্ত হয়ে যায়, প্রায় লুপ্ত হয়, সম্পূর্ণ হয় না। কীরকম? আমরা বলি উপরে একজন বসে আছেন, এটা লুপ্ত হয়নি। আবার দুঃখ পেলে বলি পৃথিবী ছেড়ে চলে যাব, উপরে চলে যাব, উপরে গেলেই শান্তি, এটা লুপ্ত হয়নি। আমরা এক ঈশ্বরের সন্তান, তাও লুপ্ত হয়নি। তো এরকম অনেক কিছু আমাদের মধ্যে জ্ঞান থাকবে, কিন্তু প্রায় সম্পূর্ণটাই লুপ্ত হয়ে যাবে, মনে থাকবে না আমাদের। মনে তো থাকেনি, থাকলে তো জানতামই। বাবা এসেছেন, আবার বলছেন তাই জানছি, এতদিন তো জানতাম না, মনে ছিল না বলেই জানি না। কিন্তু মনে অনেক প্রশ্ন তো আসতো, সেই প্রশ্নের উত্তর বাবার কাছ থেকেই পেয়ে যাচ্ছি। তো বাবা বলছেন বাবার অক্ষরও রয়েছে, তো চিত্রও রয়েছে, কিন্তু তা যেন আটায় লবণের পরিমাণ সম। তাই বাবা বসে অর্থ বোঝান। যেমন সর্প তার পুরানো খোলস ছেড়ে দেয় আর নতুন খোলস পুনরায় তৈরি হয়ে যায়। ওদের ক্ষেত্রে এমন বলা হবে না যে এক শরীর ছেড়ে অন্য শরীরে প্রবেশ করে না, একমাত্র সর্পের ক্ষেত্রেই খোলস বদলানোর উদাহরণ দেওয়া হয়। তাদের সেই খোলস দেখতেও পাওয়া যায়। যেমন বস্ত্র পরিত্যাগ করা হয়, তেমনই সর্প খোলস পরিত্যাগ করে অন্ন ধারণ করে। সর্প তো জীবিতই থাকে, কিন্তু
এমনও নয় যে সদা অমর থাকে। 2 থেকে 3 বার খোলস বদল করে তারপর মারা যায়। ওখানেও তোমরা তেমনই সময় অনুসারে এক খোলস পরিত্যাগ করে অন্যটা নাও। জানো যে এখন আমাদের গর্ভে যেতে হবে। ওখানে সবই হলো যোগবলের বিষয়। যোগবলের দ্বারাই তোমাদের জন্ম হয়, তাই অমর বলা হয়। আত্মা বলে, এখন আমি বৃদ্ধ হয়েছি, শরীর পুরানো হয়ে গেছে, সাক্ষাৎকার হয়ে যায়। এখন আমি গিয়ে ছোট্ট বাচ্চা হব। আত্মা স্বয়ং শরীর ছেড়ে পালিয়ে গিয়ে ছোট্ট বাচ্চা শরীরে প্রবেশ করে। ওই গর্ভকে জেল নয়, মহল, গর্ভমহল বলা হয়। কোনো পাপ তো হয় না যে ভুগতে হবে। গর্ভমহলে আরাম করে থাকে, দুঃখের কোনো কথাই নেই। না কোনো খারাপ খাবার খাওয়ানো হয় যাতে অসুস্থ হয়ে পড়বে। বাবা এখন বলেন, বাচ্চারা, তোমাদের নির্বাণধামে যেতে হবে। এই দুনিয়া পরিবর্তিত হয়ে যাবে, পুরানো থেকে পুনরায় নতুন হবে। প্রত্যেকটি জিনিসই বদলায়। বৃক্ষ থেকে বীজ বের হয়, আবার বীজ লাগালে কত ফল পাওয়া যায়। একটি বীজ থেকে কত দানা বেরোয়। জমিতে ফসল ফলানোর সময় যখন ফসল শেষের দিকে যায়, তখন ভালো দেখে ফার্স্ট ক্লাস ফলকে বীজের জন্য রেখে দেওয়া হয়। তো সেই ফল থেকে আবার নতুন ফসল তৈরি করা হয় সেই বীজের থেকে, ফলের বীজের থেকে। তো বাবা বলছেন, একটি বীজ থেকে কত দানা বেরোয়। সত্যযুগে যোগবলের দ্বারা একটি করে বাচ্চারই জন্ম হয়। এখানে বিকারের দ্বারা 4 থেকে 5টি করে বাচ্চারও জন্ম দেয়। সত্যযুগ আর কলিযুগের মধ্যে অনেক পার্থক্য, যা বাবা বলে থাকেন। নতুন দুনিয়া পুনরায় পুরানো কিভাবে হয়, তার মধ্যে আত্মা কিভাবে 84 জন্ম নেয়, এও বুঝিয়েছেন। প্রত্যেকটি আত্মা নিজের নিজের পার্ট প্লে করে। যখন আবার যাবে তখন স্ব স্থানে গিয়ে স্থির হয়ে যাবে। স্থান বদল হয় না। নিজের নিজের ধর্মে স্বস্থানে গিয়ে নম্বরের ক্রমানুসারে দাঁড়িয়ে পড়বে। পুনরায় নম্বরের ক্রমানুসারেই নিচে আসতে হবে। তাই অব্যক্ত লোকের ছোট ছোট মডেল বানিয়ে রাখে। মূল বতনের ছোট ছোট মডেল আমরা এখন চিত্রে দেখতে পাই, অনুভব করতে পারি। সব ধর্মের আলাদা আলাদা সেকশন রয়েছে। দেবী দেবতা হলো প্রথম ধর্ম, তারপরে নম্বরের ক্রমানুসারে আসবে, আবার নম্বরের ক্রমানুসারেই সেখানে যাবে। তোমরাও নম্বরের ক্রমানুসারেই উত্তীর্ণ হও, আর সেই নম্বরের হিসাবেই স্থান পাও। বাবার এই পড়াশোনা সমগ্র কল্পে একবারই হয়। তোমাদের আত্মাদের দল কত ছোট হয়, যেখানে তোমাদের বৃক্ষ এত বড়। বাচ্চারা, তোমরা দিব্য দৃষ্টির দ্বারা দেখে পুনরায় এখানে বসে চিত্র ইত্যাদি তৈরি করছো। আত্মা কত ছোট, শরীর কত বড়, সব আত্মারাই ওখানে গিয়ে বসবে। অতি অল্প জায়গার মধ্যে সব কাছাকাছি থাকে। মনুষ্যদের বৃক্ষ কত বড় হয়। মানুষের তো জায়গা চাই, তাই না? চলতে ফিরতে, খেলতে পড়তে, কাজকর্ম করার জন্য, সব কিছু করার জন্য জায়গা চাই। নিরাকার দুনিয়ায় আত্মাদের থাকার জায়গা ছোট, তাই এই চিত্রতেও এমন দেখানো হয়। নাটক পূর্ব নির্ধারিত। শরীর ছেড়ে আত্মাদের ওখানেই যেতে হবে। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে রয়েছে যে আমরা ওখানে কিভাবে থাকি আর অন্যান্য ধর্মাবলম্বীরা কিভাবে থাকে। পুনরায় কিভাবে নম্বরের ক্রমানুসারে আলাদা আলাদা হয়, এইসব কথা বাবা সমগ্র কল্পে একবারই এসে শোনান। তাছাড়া আর সবই তো হলো দৈহিক স্থূল পঠন পাঠন। ওই সমস্ত পড়াকে আধ্যাত্মিক পড়াশোনা বলতে পারো না। লৌকিকে কত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি রয়েছে, আর সেখানে পড়াশোনা চলতেই থাকে।
কিন্তু ঈশ্বরীয় পড়াশোনা, ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, আধ্যাত্মিক কলেজ, আধ্যাত্মিক ইউনিভার্সিটি সমগ্র কল্পের মধ্যে একবারই খোলে। এখন তোমরা জানো যে আমরা হলাম আত্মা। আই অর্থাৎ আমি আত্মা, মাই অর্থাৎ আমার এই শরীর। মানুষ একথা জানে না। ওদের সর্বদা দৈহিক সম্বন্ধ থাকে, সত্যযুগেও দৈহিক সম্বন্ধ থাকবে, কিন্তু ওখানে তোমরা আত্ম অভিমানী হয়ে থাকো। একথা জানতে পারো যে আমরা হলাম আত্মা। আমাদের শরীর বৃদ্ধ হয়েছে, তাই আমরা আত্মারা এক শরীর ত্যাগ করে অন্য শরীর নিই। এতে মুষড়ে পড়ার কোনো ব্যাপার নেই। বাচ্চারা, তোমাদের বাবার কাছ থেকে রাজত্ব নিতে হবে। অবশ্যই তিনি অসীম জগতের পিতা। মানুষ যতক্ষণ পর্যন্ত জ্ঞানকে সম্পূর্ণরূপে না বুঝবে ততক্ষণ পর্যন্ত অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে। জ্ঞান হলো তোমাদের ব্রাহ্মণদের জন্য। বাস্তবে তোমাদের ব্রাহ্মণদের মন্দির আজমিরে রয়েছে। এক হয় পুষ্করিণী ব্রাহ্মণ, অপরটি হলো সারসিদ্ধ। আজমিরে ব্রহ্মার মন্দির দেখতে যায়। ব্রহ্মা বসে আছেন। ব্রহ্মার দাড়ি বৃদ্ধাবস্থা দেখানো হয়েছে, তাকে মনুষ্যরূপে দেখানো হয়েছে। তোমরা অর্থাৎ ব্রাহ্মণরাও মনুষ্যরূপে রয়েছ। ব্রাহ্মণদের কখনো দেবতা বলা হয় না। সত্যিকারের ব্রাহ্মণ তোমরা, ব্রহ্মার সন্তান। ওরা কেউ ব্রহ্মার সন্তান নয়। পরে যারা আসে তারা জানে না। আজমিরে সুন্দর মন্দির রয়েছে ব্রহ্মার। তোমাদের এ হলো বিরাট রূপ। এ কথা বুদ্ধির দ্বারা স্মরণে রাখা উচিত। সম্পূর্ণ এই নলেজ যা একমাত্র তোমরাই কাউকে ভালোভাবে বোঝাতে পারো। আমরা আত্মা, বাবার সন্তান, এ কথা সঠিকভাবে বোঝো। বিশ্বাস দৃঢ় বা পরিপক্ক হওয়া উচিত। এ তো যথার্থ কথা। সকল আত্মাদের পিতা হলেন এক পরমাত্মা। সকলেই তাকে স্মরণ করে। হে ভগবান অবশ্যই মানুষের মুখ থেকে নির্গত হয়। পরমাত্মা কে? এ কথা কেউই জানে না, যতক্ষণ পর্যন্ত না বাবা এসে বোঝান। বাবা বোঝান এই লক্ষ্মীনারায়ণ যারা বিশ্বের মালিক ছিলেন, তারাই যখন জানতেন না, তখন ঋষিমুনিরা কিভাবে জানবে? এখন তোমরা বাবার কাছ থেকে জেনেছ। তোমরা হলে আস্তিক, কারণ তোমরা রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তকে জানো। কেউ সঠিকভাবে জানে, আবার কেউ কম। বাবা সম্মুখে এসে পড়ান। কেউ আবার ভালোভাবে ধারণ করে, কেউ কম ধারণ করে। এই পড়া একদম সহজও আবার উচ্চ। বাবার কাছে এত জ্ঞান রয়েছে যে সাগরকে কালি বানিয়ে নিলেও এর শেষ খুঁজে পাওয়া যাবে না। বাবা অতি সহজ করে বোঝান। বাবাকে জানতে হবে, সদর্শন চক্রধারী হতে হবে, ব্যাস। তো বাবা 100 বছর ধরে এই জ্ঞান, এই কথাগুলোকে গীত গেয়েই যাচ্ছেন। 100 বছর ধরে প্রতিদিন নিয়মিত টাইমে, অ্যাকুরেট টাইমে বাবা এই মুরলি চালিয়ে যাচ্ছেন। তো এর যদি বই হতো তাহলে কত বড় বই হতো। এর যদি স্থূলভাবে কোনো জায়গায় রাখা হতো বই আকারে, তো সেই জন্য এর কোনো বই নেই। বাবা যেহেতু তিনি রচয়িতা, তার রচনা আমরা সবাই, সব কিছু তার রচনা, তাই তিনি সব কিছু অ্যাকুরেট, একদম সত্য, সম্পূর্ণটা বলতে পারেন। সবার সব কিছুই তিনি জানেন। তাই জন্য বলা হয় সাগরকে যদি সাগরের সমস্ত জলকে যদি কালি বানানো হয়,
সমস্ত জঙ্গলের গাছকে যদি কলম বানানো হয়, আর এই পৃথিবীকে, এই ভূমিকে যদি, মাটিকে যদি কাগজ বানানো হয়, তবুও লিখে শেষ করা যাবে না, কারণ এ অন্তহীন। अच्छा, मीठे मीठे सीखिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार एक, स्मरण जेन सदा सहज साध्य हय, तार जन्य चलते फिरते এই চিন্তা করা উচিত যে আমরা হলাম আত্মা, পরমধাম নিবাসী আত্মা। এখানে সাকার লোকে নিজের পার্ট প্লে করতে এসেছি। এই পৃথিবীর স্টেজে, সৃষ্টির রঙ্গমঞ্চ পৃথিবীতে আমরা অভিনয় করতে এসেছি। বাবাও পরমধামে থাকেন, তিনি ব্রহ্মার শরীরে এসেছেন। আমরাও পরমধামে থাকি, আমরা যার যার নিজের শরীরে এসেছি। বাবাও পরমধামে থাকেন। আমাদের বাবা এত মিষ্টি, এত সুন্দর, এত ভালো, তিনি সব কিছু বাচ্চাদের দিয়ে দিয়েছেন, নিজের জন্য কিচ্ছু রাখেননি, শরীর পর্যন্ত রাখেননি। পৃথিবীতে যে একবার তিনি আসবেন, তার তো শরীর চাই। পৃথিবীতে যেই আসবে তার অভিনয় করার জন্য ড্রেস চাই। তো বাবাও পৃথিবীতে আসবেন, একবার তো আসেন, না হলে তো গীতা মিথ্যা হয়ে যাবে। গীতাতে তো আছে যে ধর্মের অতি গ্লানির সময় তিনি আসেন। তো তিনি এসেছেন বলেই আজ গীতা সত্য, তা না হলে গীতা মিথ্যা হয়ে যেত। তো তিনি যখন আসবেন, তার তো একটা ড্রেস চাই, তো তিনি তার জন্য একটা ড্রেসও রাখেননি। তিনি আসেন তার সব থেকে ভালো, সবার থেকে উচ্চ, তার প্রথম সন্তানকে তিনি খুঁজে নিয়ে তার শরীরকে ধার নেন। তার শরীর ধার নিয়ে তিনি এখানে তার পার্ট প্লে করেন। তো বাবা বলছেন যে তিনি ব্রহ্মার শরীর, অর্থাৎ শুরুতে যে শ্রীকৃষ্ণ নারায়ণ ছিল, সেই নারায়ণই শেষে, সেই শ্রীকৃষ্ণই শেষে কলির যুগের অন্তিম সময়ে ব্রহ্মা হয়ে যায়। তো সত্য যুগে, যুগ সত্য, সব সুন্দর, তাই শ্রীকৃষ্ণও সুন্দর, যাকে এখনো পর্যন্ত আমরা স্মরণ করি, যাকে এখনো পর্যন্ত আমরা ভগবান মানি। তো বাবা সন্তানকে এত উচ্চ স্থান দিয়েছেন, বাবার থেকেও উচ্চ স্থান, তাই শ্রীকৃষ্ণকে আমরা এখন ভগবানের থেকেও, পরমাত্মার থেকেও উচ্চ স্থান দিই। অনেকে তো মানতেই চায় না যে শিব বাবা আমাদের বাবা, পরমাত্মা আমাদের সকল আত্মাদের পিতা। সবাই বলে যে কৃষ্ণই সব, কৃষ্ণই আমাদের ভগবান, কৃষ্ণই পরমাত্মা। আবার গীতা পড়ে আবার বলে, গীতাতে আছে যে বহুবার জন্ম নিয়েছে, আর ভগবান জন্ম মৃত্যুতে আসে না। কৃষ্ণ যে বহুবার জন্ম নিয়েছে, তারা তাদের অভিনয় করে, গান করে, পালা করে, নারায়ণ রূপে করে, রাম রূপে করে, নিমাই রূপে করে। তো জন্ম নিয়েছে তাও বলছে, নিজেরাই বলছে, কিন্তু আবার মানছে না। তো যে জন্ম নেবে, যে শরীরে প্রবেশ করবে, যার শরীর থাকবে, সে কখনো ভগবান হতে পারেন না। ভগবান জন্ম মৃত্যুতে আসেন না। যার জন্ম নেই, শরীর নেই নিজের, তিনিই ভগবান। 2, যেমন আত্মিক পিতার প্রতি আত্মার স্নেহ ভালোবাসা রয়েছে, ঠিক তেমনই পরস্পরের সঙ্গেও আত্মিক প্রেম পূর্ণভাবে থাকতে হবে। আত্মার যেন আত্মার সঙ্গে প্রেম থাকে, শরীরের সঙ্গে নয়। সম্পূর্ণরূপে আত্ম অভিমানী হয়ে থাকতে হবে। বাবা কতবার আমাদের বোঝাচ্ছেন যে তুমি আত্মা, শরীর তোমার ড্রেস, ড্রেসের সঙ্গে ড্রেসের প্রেম কখনো হয় না। তুমি আত্মা, তোমার সামনে যে আছে সে আত্মা, আত্মা আত্মার সাথে
প্রেম রাখবে, তাও ভাই ভাইয়ের প্রেম। আর শরীর শরীরের সাথে প্রেম করলে তাহলে বিকার বিকারের সাথে প্রেম। তো দুই বিকার একসাথে হলে তখন কি ঝামেলা, দুঃখ, অশান্তি হবেই হবে, এ কেউ টলাতে পারবে না। তো এর জন্য বাবা বারবার বলছেন শরীরের সঙ্গে কোনো প্রেম নয়, ড্রেসের সঙ্গে ড্রেসের যেন প্রেম না হয়। সম্পূর্ণরূপে আত্ম অভিমানী হয়ে থাকতে হবে, নিজেকে সবসময় আত্মা ভেবেই থাকতে হবে। যদিও কঠিন, কিন্তু প্র্যাকটিস করলে অবশ্যই তা সম্ভব। বরদান: পার্থিব জগতের কামনাগুলির থেকে মুক্ত থেকে সকল প্রশ্ন থেকে ঊর্ধ্বে থাকা সদা প্রসন্ন চিত্ত ভব। যে বাচ্চারা পার্থিব জগতের কামনাগুলির থেকে মুক্ত থাকে তাদের চেহারায় প্রসন্নতার ঝলক দেখা যায়। প্রসন্ন চিত্ত আত্মা কোনো কথাতে প্রশ্নচিত্ত হয় না। তারা সদা নিঃস্বার্থী আর সদা সবাইকে নির্দোষ অনুভব করে, কারোর প্রতি দোষারোপ করে না। যেরকম পরিস্থিতিই আসুক, যদি কোনো আত্মা হিসেব নিকেশ পরিশোধ করার জন্য সামনে আসে কিংবা শরীরের কর্মভোগও সামনে আসে, কিন্তু সন্তুষ্টতার কারণে তারা সদা প্রসন্ন চিত্ত থাকবে। স্লোগান: ব্যর্থের চেকিং অ্যাটেনশন দিয়ে করো, অমনোযোগী রূপে নয়। তো আমার মধ্যে ব্যর্থ কি আছে? অর্থাৎ নিজের দোষ নিজেকে যখন দেখতে হচ্ছে, দেখতে হবে, বাবা বলছেন তুমি নিজেকে নিজে চেক করো, তোমার মধ্যে কি খারাপ আছে। তো সেটা যেন আমি অ্যাটেনশানের সাথেই দেখি, কারণ মানুষ নিজের দোষ নিজে কখনো দেখতে পারে না, অন্যের দোষকে দেখতে পারে আর সব কিছুর জন্য দায়ী অন্যকেই করে। তো নিজের দোষ যখন তুমি নিজে দেখবে, নিজের শিক্ষক যখন তুমি নিজে, নিজের সমস্ত খারাপটাকেও নিজে সেভাবেই দেখবে যতটা তুমি অন্যেরটাকে নিখুঁতভাবে দেখো। অমনোযোগী হয়ে দেখলে তুমি নিজের দোষ নিজে দেখতে পাবে না। তো বাবা আমাদের এত উচ্চ শিক্ষা দিচ্ছেন, বাবার উচ্চ শিক্ষা গ্রহণ করলে সে বৈকুণ্ঠে শ্রীকৃষ্ণের বংশে, সূর্য বংশে জন্মগ্রহণ অবশ্যই করবে। আমাদের এত শ্রেষ্ঠ সৌভাগ্য যে কোটি কোটি আত্মার মধ্য থেকে আমি একজন কোটির মধ্যে পড়লাম, কতিপয় কেউর মধ্যে পড়লাম। তো এত সৌভাগ্য ভগবান আমাকে দিয়েছেন, আমার পিতা আমাকে দিয়েছেন। তো এই সৌভাগ্যকে আমার যথার্থ রূপে প্রাপ্ত করতেই হবে, সূর্যবংশ আমাকে যেতেই হবে, এই দৃঢ় প্রতিজ্ঞা নিজের সাথে নিজের করতে হবে। আমাকে বাবার মান রাখতেই হবে। বাবা যে আমাকে এত সৌভাগ্য দিয়েছেন, শ্রেষ্ঠ ভাগ্য দিয়েছেন, শ্রেষ্ঠ জীবন দিয়েছেন, সেই জীবনের সম্পূর্ণ ফল আমি প্রাপ্ত করবই করব। ওম শান্তি।